হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আগের ক্লাসে আমরা পিএসসি যে তোমাদের ক্লার্কশিপ এক্সাম হয়েছিল 2019 সালে, সেখানে যে ইংলিশের 30টা কোশ্চেন এসেছিল, সেই 30টা কোশ্চেনের 15টা কোশ্চেন আমরা সলভ করেছিলাম। আজকে তার পরের থেকে করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তার আগে বলে রাখছি, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর আগের দিন কোশ্চেন নাম্বার 7-এ একটু রং হয়েছিল, সেটা আমি ঠিক করে দেবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো দেখো 16 নম্বর কোশ্চেনটা কী বলেছে। দেখো, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলস। মনে রাখবে, এই যে ঝগড়া করাটা যখন দুজনের মধ্যে হয়, অর্থাৎ সীতা অ্যান্ড মীরা এই দুজনের মধ্যে হয়েছে, তাই এখানে কি হবে, দুজনের মধ্যে যখন কিছু বোঝায় সেটা বিটুইন হয়, ঠিক আছে? আর দুজনের মধ্যে যেহেতু তুলনা করা হয়েছে, তার জন্য এখানে বিটুইন হবে। আর যদি একজনের সাথে অনেকের তুলনা করা হতো, তাহলে কিন্তু সেখানে অ্যামং হতো, মনে থাকবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, বিটুইন, ঠিক আছে? যেহেতু দুজন আছে, তাই দুজনের মধ্যে হলে বিটুইন টু, যখন দুজন বোঝায় তখন কি হবে, ওটা হয় বিটুইন, ঠিক আছে? আর মোর দ্যান টু, তখন কি হয়, অ্যামং, ঠিক আছে? চলো এবার 17 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। দেখো, ভিজিটের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা কী হবে। দেখো এখানে অপশানগুলো দেখো, কল ফর, কল অন, কল আপ আর কল অফ, ঠিক আছে? মনে রাখবে, কল অন মানে ভিজিট, ঠিক আছে? কী হবে, কল অন মানে ভিজিট হবে অ্যান্সার। আচ্ছা, কল আপ মানে রিমেম্বার করা, ঠিক আছে? কল অফ বাতিল করা, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, তোমাদের কিন্তু পড়তে হবে, অর্থাৎ এটাকে বলে গ্রুপ ভার্বও বলে, ঠিক আছে? আগের সেটেও ছিল, এখানেও। তার মানে এইখান থেকে কিন্তু তোমাদের খুব ভালো করে এই জায়গাগুলো প্রিপারেশন করতে হবে, গ্রুপ ভার্বগুলো, ঠিক আছে? চলে আসছি পরেরটায়। দেখো 18 নম্বরের কোশ্চেন কী বলেছে। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। যখন গুডের পরে একটা প্রিপোজিশন বসবে, তখন কি হয়, মনে রাখবে সবসময়, এটা হয় গুড অ্যাট, মানে সে কোনো কিছুতে করতে ভালো পারে। যেমন হি ইজ গুড অ্যাট অপারেটিং মোবাইল, ঠিক আছে? তখন কি হবে, গুডের পরে অ্যাট হবে, যেহেতু গুড অ্যাট কেমিস্ট্রি হবে। এখানে কিন্তু খুব ভালো করে এটা মনে রাখবে, গুডের পরে কি হয়, অ্যাট হয়। আই অ্যাম গুড অ্যাট অপারেটিং দিস কম্পিউটার, এরকম টাইপের সেন্টেন্স হলে। চলে আসছি পরেরটায়। দেখো 19 নম্বরের কোশ্চেন কী বলেছে। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী বলেছে, ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, ঠিক আছে? ভালো করে বুঝবে, ইউটা কি আছে, ইউটা কিন্তু এখানে দেখো সাবজেক্ট, ঠিক আছে? ইউটা হচ্ছে কি, সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে দেখো এখানে একটা কি বসেছে, অক্সিলারি ভার্ব বসেছে। হ্যাভটা কি, হ্যাভটা একটা অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্ব কিন্তু এখানে হ্যাড, ঠিক আছে? এটা মেইন ভার্ব, এমভি, ঠিক আছে? তাহলে আমাদের যখন স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখান অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমাদের কী করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক যেটা হয়, সেটা করার সময় আমার কী করতে হবে, এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটা আগে আমায় বসিয়ে দিতে হবে, অর্থাৎ হ্যাভটা আগে বসে যাবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। তাহলে অ্যান্সার আমার কী হবে, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার। দেখো এখানে কি আছে, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, তাহলে এটা হবে আমার কারেক্ট অ্যান্সার, মনে থাকবে, অপশান বি। চলে আসছি দেখো পরেরটায় 20 নম্বরে কী বলেছে। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। মানে রিতাস মাদার, অ্যাপ্রুভের পরে কি, কোন প্রিপোজিশন বসবে, তার মানে এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে বুঝতে পারছো তো, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ওমান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়াম ফ্রেজেস, এই সমস্তগুলো, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। হ্যাঁ, আমরা যে এই যে সলিউশনটা করলাম, এর মধ্যে যেগুলো পেলাম সেগুলোই তোমরা কিন্তু ভালো করে এই সেকশনগুলো দেখে যাবে, কারণ 30 মার্কস কিন্তু তোমাদের টোটাল আসবে এর মধ্যে, ঠিক আছে? তো আমরা এর মধ্যে থেকে যেগুলো পাচ্ছি, সেই জিনিসগুলোই কিন্তু আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কী করতে হবে। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ, মনে রাখবে অ্যাপ্রুভের পরে কি হয়, অ্যাপ্রুভের পরে হয় অফ, অফ, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে অফ, ডি। নেক্সট চলে আসছি পরেরটা। দেখো পরেরটা কি বলেছে, নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর, ঠিক আছে? তাহলে 14th অক্টোবরে প্রেজেন্ট ছিল না কে, দেখো যখন নাইদার নর দিয়ে জয়েন হবে কোনো দুটো সাবজেক্ট, দেখো দুটো সাবজেক্ট এখানে আলাদা আলাদা আছে, কি আছে, একটা আছে লতা আর একজন আছে সুজাতা।
সবসময় নাইদার নর আইদার অর দিয়ে যখন এরকম শব্দ নাউন দুটো জয়েন হবে তখন ভার্বের কাছাকাছি যে নাউনটা আছে সেই নাউন অনুযায়ী ভার্বটা বসবে, ঠিক আছে। যেমন এখানে সুজাতা আছে, তো সুজাতা অনুযায়ী ভার্বটা বসবে, তাহলে কী হবে এখানে ওয়াজ প্রেজেন্ট, মনে থাকবে কী হবে এখানে ওয়াজ প্রেজেন্ট হবে। আর যদি এখানে সুজাতার জায়গায় নাইদার লতা নর দে থাকতো, যদি এখানে যদি সাবজেক্টটা সুজাতার জায়গায় দে থাকতো তখন কিন্তু ওয়্যার হতো এটা, ঠিক আছে। বা এখানে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ওয়্যার অথবা আর হবে, ঠিক আছে। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে তাই আমাদের ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে। বোঝা গেছে কি বললাম? তা এটা হচ্ছে লজিক। এগুলোকে কী বলে বলো তো? এইগুলো তোমরা পাবে কোথায়? কমন এরর সেকশানে, ঠিক আছে। কমন এরর, এই কমন এরর সেকশন থেকে কিন্তু এগুলো এসছে। হ্যাঁ, নেক্সট দেখো 21-এর পরে চলে আসছি 22। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তার মানে কি? সবাই প্রেজেন্ট ছিল, অল ড্যাশ আছে, অলোক, এখানে অপশানসগুলো দেখো এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড, অ্যাকসেপ্ট, ঠিক আছে। এখানে কোনটা হবে? তাহলে ছাড়া, অর্থাৎ সকলে প্রেজেন্ট ছিল, অল সাবজেক্ট, তার জন্য ভার্ব দেখো প্লুরাল, সবাই প্রেজেন্ট ছিল অলোক ছাড়া, তাই তো। তাহলে অলোক ছাড়া, ছাড়া ইংরেজি কি? এখানে হচ্ছে ছাড়া হচ্ছে এক্সেপ্ট, EXCEPT, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মনে থাকবে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন? অলোক ছাড়া কিন্তু সবাই প্রেজেন্ট ছিল এখানে। চলে আসি 23 নম্বরে। দেখো কী বলেছে, দেখো কারেক্ট স্পেলিং, তার মানে স্পেলিং কারেকশানটাও তোমাদের পড়তে হবে। আচ্ছা, এক্সাজারেট, এক্সাজারেট করা মানে কি? কোনো কিছু বাড়িয়ে বলা। এক্সাজারেটের কারেক্ট স্পেলিং কোনটা হবে? EXAGGERATE, অর্থাৎ কোনো কিছু বাড়িয়ে বলা, হাইপার বল যাকে বলে, ঠিক আছে। বাড়িয়ে বলা, কোনো কিছু বাড়িয়ে বলা। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। আচ্ছা, এসেনশিয়াল যে ওয়ার্ডটা, এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়, ঠিক আছে, খুব প্রয়োজনীয়, সেটাকে বলছে এসেনশিয়াল। আচ্ছা, তো এসেনশিয়ালের এখানে সিনোনিমটা কি হবে? দেখো, আনইম্পর্ট্যান্ট হবে না, আচ্ছা ইরিলিভেন্ট হবে না, অপ্রাসঙ্গিক, ইরিলিভেন্ট মানে আনইম্পর্ট্যান্ট মানে সবাই জানো। এসেন্স মানে কি? যেটার নাকি দরকার আছে, ঠিক আছে, এসেন্স। আর এখানে কি? ভাইটাল। দেখো এখানে ভাইটালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ঠিক আছে। ভাইটালের আরেকটা, এটা কি? সিনোনিম। ভাইটালের সিনোনিম এসেনশিয়াল, মনে থাকবে। চলে আসছি 25 নম্বর কোশ্চেন। দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম। দেখেছো ইডিয়াম থেকে আবার এসছে। দেখো কী হচ্ছে, ইডিয়াম তোমাকে বার করতে হবে, তোমাকে ইডিয়াম ফ্রেজ পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে পিএসসি ক্লার্কশিপের জন্য। আচ্ছা দেখো, কোল্ড ব্লাড, এখানে মার্ডার হয়, কোল্ড ব্লাডেড মার্ডার, ঠিক আছে। এটা হচ্ছে অপশান সি, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, মনে থাকবে। কোল্ড ব্লাড হচ্ছে ইডিয়াম, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। এই সমস্ত ইডিয়ামগুলোর পার্টিকুলার এইগুলোই হয়। হ্যাঁ, কোল্ড ব্লাডেড মার্ডার। আচ্ছা, নেক্সট কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। দেখো আবার একটা প্রিপোজিশন দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিসের? সিজড, সিজডের পরে কোন প্রিপোজিশন বসবে? হ্যাঁ, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম, তাই না? তার মানে তার হাত ধরেছে, অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এবং তাকে নিয়ে গেছে। তাহলে এটা অ্যান্সার হবে বাই, মনে থাকবে কী হবে অ্যান্সার? বাই। আচ্ছা 27 নম্বর দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। হাইফেনেটেড, হাইফেন শুনেছো? হাইফেন, হাইফেনের অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে HYPHEN, মনে থাকবে। হাইফেন হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং হাইফেন। তো এবার দেখো হাইফেনেটেড, অর্থাৎ হাইফেনের কারেক্ট অ্যান্সারটা কী হবে? HYPHENATED, HYPHEN, দেখো অপশান ডি, মনে থাকবে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। কারণ দেখো এখানে HYPHA আছে, এখানে কী আছে? HYPHEN, ঠিক আছে, হাইফেন। নেক্সট চলে আসি 28 নম্বর কোশ্চেন। দেখো কী বলেছে, কমপ্লিট দ্য ইডিয়াম। আবার দেখো ইডিয়াম ফ্রেজ এসছে, কী হলো দেখো, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। মানে মনে রাখবে, গুডের পরে কী হয়? ইন গুড স্টিড মানে হেল্পফুল, এইড করা, ঠিক আছে। গুড স্টিড, গুড স্টিড মানে এইড, এইড মানে এইড বলতে পারো, ওটাকে অ্যাসিস্ট্যান্স বলতে পারো, ঠিক আছে, হেল্প বলতে পারো। তো এইগুলো হবে গুড স্টিডের মানে, হলো।
যেমন এখানে আরেকটা দিল, আগে আমরা পড়লাম কোল্ড ব্লাডেড মার্ডার, ঠিক আছে? তো সেরকমই এখানে হবে গুড স্টিড, মনে থাকবে। আচ্ছা, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলেছে দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ। তার মানে হ্যান্ডরাইটিংটা এমন ছিল, যে ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং এমন ছিল যেটা বোঝা যাচ্ছিল না, সেটা তোমায় মানে করতে হবে। আচ্ছা দেখো, তাহলে বোঝা যাচ্ছিল না মানে দুর্বোধ্য, ইনক্যাপেবল অফ বিং রিড, ঠিক আছে? ইনক্যাপেবল অফ বিং রিড, তাকে কি বলা হয়? দুর্বোধ্য। তাহলে ইনক্যাপেবল অফ বিং রিড এটার মানে কি? এলিজিবল। দেখো IEEGIBLE, এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। কারণ কি? দুর্বোধ্যকে বলা হয় এলিজিবল। দেখো সেম কিন্তু তোমরা আরেকটা জানো, আরেকটা শব্দ হয়, সেটা কি? এলিজিবল, তাই না? এটা কি? ELEGIBLE, এলিজিবল মানে কি? যেটা নাকি তোমাদের এলিজিবল শব্দের মাত্র বলে না, সে এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, মানে কি? অ্যাবেল, ঠিক আছে? যোগ্য। এলিজিবল মানে যোগ্য, ঠিক আছে? আর ইলিজিবল মানে দুর্বোধ্য, এলিজিবল মানে যোগ্য, ঠিক আছে? অ্যাবেল মানে অ্যাবেল, ঠিক আছে? নেক্সট চলে আসছি লাস্ট কোশ্চেন, দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। কী হবে? আন্ডারলাইন ওয়ার্ড কোনটা আছে? দেখো এই যে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েটের কী হবে? তোমাকে বলেছে অ্যাডিকুয়েটের তুমি ইয়েটা বলো, মানে সিনোনিমটা বলো। তাহলে অ্যাডিকুয়েট মানে মনে রাখবে পর্যাপ্ত বা এনাফ, ঠিক আছে? অ্যাডিকুয়েট মিনস এনাফ, এনাফ মানে পর্যাপ্ত। তাহলে এখানে অপশানগুলো দেখো, ইনডেফিনিট, সাবসিকুয়েন্ট, এফিশিয়েন্ট, সাফিশিয়েন্ট। সাফিশিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। তাহলে অপশান ডি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো আজ আমরা করে ফেললাম 2019 থেকে 19 সালে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এসছে, ইংলিশে যে 30টা কোশ্চেন এসছে সেগুলো আমরা করলাম। আর আগের ভিডিওতে আমি যে তোমাদের যে 7 নম্বরের যে একটা অ্যান্সার করিয়েছিলাম, ঠিক আছে, সেখানে একটু ভুল হয়েছিল, সেটা আমি আজকে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও 7 নম্বরের কোশ্চেনটা। দেখো এই যে এখানে কি বলেছে, এখানে বলেছে, দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে অপশান সি হবে না, দেখো ভালো করে, প্যাসিভ টু অ্যাক্টিভ করতে বলেছে, ঠিক আছে? কি বলেছে? প্যাসিভ টু অ্যাক্টিভ করতে। দেখো এখানে দ্য ক্রেজি গার্ল আছে, এটা সাবজেক্ট, ওয়াজ আছে, এটা প্যাসিভ ভয়েস আছে, এটা V3 আছে, ঠিক আছে? অ্যাট দেম হবে, হ্যাঁ, THEM। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে? তোমাকে এখানে প্যাসিভ ভয়েস করা আছে, ঠিক আছে? আগের দিন একটা মিস্টেক হয়েছিল, কারণ কি? কারণ হচ্ছে আমি অ্যাক্টিভ টু প্যাসিভ করে দিয়েছিলাম ওটা, ঠিক আছে? কিন্তু এখানে প্যাসিভ দেওয়া আছে, সেখান থেকে তোমায় অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ সিম্পল টেন্সের রুলে আনতে হবে। দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার V3 প্লাস অবজেক্ট, এটা কি? এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু হয়, তাই তো? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলটা কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটাই আমার করলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে? এখানে দেখো এই যে সাবজেক্ট কী আছে? দে। এবার দেখো দে লাফট, এই যে লাফটা ভার্ব V3, তাহলে এটা V2 হবে, V2ও সেম হয়, দে লাফট অ্যাট দ্য ক্রেজি গার্ল, তাহলে এটা V3 অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা V2 হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা V2, আর এটা দেখো অবজেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমাদের অপশান এ, ঠিক আছে? আগের দিন এটা আমি অপশান সি বলেছিলাম, কারণ হচ্ছে কি এখানে প্যাসিভ টু অ্যাক্টিভ আছে, আমি অ্যাক্টিভ টু প্যাসিভ হিসেবে ওইটা বলা হয়ে গেছিলো, ঠিক আছে? তো আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও। এরপরে আরও প্র্যাকটিস সেট আসবে তোমাদের ইংলিশের জন্য, তোমাদের যারা PSCর জন্য, যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তোমাদের এই যে সেটগুলো আমি দেবো সেগুলো ভালো করে যাও, তাহলে কিন্তু এখান থেকে যথেষ্ট কমন পাবে। আমরা কী করবো? এখানে প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো করবো, WBCS প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে সেগুলো করবো, মানে PSC প্রিভিয়াস ইয়ারে যা এসছে আমরা সেই সমস্ত এক্সামের কোশ্চেনগুলো আমরা কিন্তু সলিউশন করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ।